কাটলিছড়া রেলওয়ে স্টেশনে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা, জনতার তৎপরতায় আটক এক ব্যক্তি। কাটলিছড়া রেলওয়ে স্টেশন এলাকায় বৃহস্পতিবার রাতে এক মোবাইল ছিনতাইয়ের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় আটক করা হয়েছে রাজীব রায় নামে এক ব্যক্তিকে। সে লালাবাজারে ওয়ার্ড নম্বর 7 হাসপাতাল রোড এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, শিলচর ভৈরব যাত্রীবাহী ট্রেনে এক মহিলা তার ভাগনাকে সঙ্গে নিয়ে লালা স্টেশন থেকে রামনাথপুরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। যাত্রাপথ স্বাভাবিক থাকলেও কাটলিছড়া স্টেশনে পৌঁছানোর পরেই ঘটে এই বিপত্তি। প্রত্যক্ষদর্শীদের মতে ট্রেনটি কাটলিছড়া রেলওয়ে স্টেশন ছাড়ার পর গতি ধীর থাকাকালীন সময়ে জানালার পাশে বসে থাকা ওই মহিলা মোবাইলে কথা বলছিলেন। সেই মুহূর্তে হঠাৎ এক ব্যক্তি জানালা দিয়ে তার হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। ঘটনাটি নজরে পড়ে ট্রেনে থাকা এক হকারের। তিনি সঙ্গে সঙ্গে চোর চোর বলে চিৎকার শুরু করলে যাত্রী ও স্থানীয়রা দ্রুত তৎপর হয়ে অভিযুক্তকে ধরে ফেলেন। পরবর্তীতে খবর পেয়ে কাটলিছড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে হেফাজতে নেয়। বর্তমানে কাটলিছড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। মোবাইলটা মানে কিরকম চুরি হয়েছে একটু? মোবাইলটা এখানে আমি নিচ থেকে ট্রেনেতে নামছি ফেরিকরিয়া নামার পরে এখানে স্যার আমি দেখছি এখানের মধ্যে দরটার সামনে মেলুকটা ফোন করে, তখন কি এমনি করে মোবাইলটা টানিয়া লইয়া দৌড় দিতে আসলো, কারণ মোবাইল লইয়া গেছে। আমি তো কানে শুনি লেছি, শোনার পরে আমি কইলাম যে এরকম এরকম মোবাইল লইয়া গেছে ভাই। তখন গিয়ে মানুষ সব দৌড়াইয়া গিয়া তারা ধরা হয়েছে। তখন গিয়া ভাইটাও নামছে ওই আগে দিয়া, ও কেউ নাই, ধরার পরে মোবাইল তারা তো ফালাই দিয়া গেছে গিয়া। যাওয়া নেই ওইখানে মানুষ ধরার পরে মানুষের তারা অত্যাচার করছে, এই হয়েছে গিয়া পিটাপিটি করছে। এটা কোন স্টেশনে ঘটনাটা ঘটছে? কাটলিছড়া। স্যার কিটা হয়েছে ভাই কৌশই? আমার নাম হইল রমেশ দাস। আমরা লালার থাকি, আমরা দুনো মামি বাইকনা উঠছি স্টেশন থাকি। তখন আমরা মানে কাটলিছড়া আইসি, তখন মামি সাইডও গেছুন। তখন কাটলিছড়া স্টেশন মানে একটু মানে ট্রেনটা মানে খালি হওয়ার পরে একটু আস্তে আস্তে চলতে থাকছে। তখন মামি মোবাইলটা টান মারি চলে লইয়া গেছে গিয়ে। তখন চলে লইয়া গেছে কি, যখন আমি পিছনের সিটটা আসলাম তখন মানে মামি আমার কইরা যে বাইক না চড়ে আমার মোবাইলটা লইয়া গেছে গিয়ে, একটু লামো তুমি। তখন আমি মানে একটু ট্রেন স্পিড হয়ে গেছে, তখন আমি নামছি যে বাইক না তুমি মোবাইলটা ধরো। আমি তখন নামি গেছি, তখন নামিয়া দেখছি যে আমরা কয়েকজনে ওখানে মানে স্থানীয় বাসিন্দার যখন আসন তারা মোবাইলটা আটকাইছেন। তখন মোবাইল আটকাইয়া দেখুন দিলাইছেন আরপিএফর কাছে। তখন আরপিএফ থেকে মানে কোন ছেলেটা? ছেলেটা তো আমি তো জানি না এখন, মানে আমি ওখানে দেখছি ছেলেটা, আমি নামও জানি না এখন পর্যন্ত। পুলিশে যারা ধরি আনছে হেউ চুরি করছে? হেউ চোর। তখন আমরা তারে পাইছি, এখন আমি কাটলিছড়া হসপিটাল। কিটাত মোবাইল আছে? এটাও জানি না আমি, মামির কাছে মোবাইল, আমি তো ওটাও জানি না। মামি আমার কোশ্চেন মোবাইলটা চড়িয়ে গেছে। আর তোমরা ট্রেনে লালার থেকে কোন জায়গা যাইতে আসবে? লালার থেকে আমরা রামনাথপুর স্টেশনে গেলাম, তো রামনাথপুর থেকে দত্তপুর আইতাম আমরা, ওটা 10 টাকা ভাড়া। আচ্ছা, তো ওখান থেকে আইতাম আমরা দুজন এক জায়গার উপর। কাটলিছড়া স্টেশনে মোবাইলটা চুরি হয়েছে। তখন ট্রেনটা স্পিডে উঠে গেছে, মানে একটু স্পিডে উঠছে, তখন চড়িয়েছে মোবাইলটা, মানে হাত থেকে লইয়া টান মোবাইলটা টানি। তখন আমি পিছনের সিটে আসলাম, আমি কইটা যে আমার মোবাইলটা চড়িয়ে গেছে, বাইক না তুমি লামো, মানে হাত থেকে লইয়া টানিয়ে। তখন আমি তখন নামছি না, আমি তখন কই আর চোর 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 ছুড়ে ছুড়ে করে লইয়া যাবি, তখন তোমরা মোবাইলটা একটু হটাও। তখন আমি স্পিডেও নামছি ট্রেন থাকি, তখন নামিয়া দেখি এখন আমি কাটলিছড়া হসপিটালও আছি।